আর ঠিক যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। হ্যাঁ, চিন্তা করো, চুরি সংসারে টাকা বাঁচানোর জন্য আমি সেভ করার চেষ্টা করি। হ্যাঁ, 100 টাকা সেল থেকে নিলে ভালো হতো। 100 টাকা সেল থেকে নিয়ে যদি আমার 1 বছর যায় তাহলে আমাদের জন্য নাকি চুরি করছে। আমাদের জন্য চুরি করেনি, তোমার বাপির পকেট কেটে ডাকাতি করছে, বুঝতে পেরেছো? ঠিক কিনা? হ্যাঁ, সব বুঝে গেছে, সব বুঝে গেছে, সব বুঝে গেছে, ফুটকি মাসি সব বুঝে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি এইগুলো এখানে এখানে শোন, প্রত্যেকটা জিনিস না গুনে নিবি, ঠিক আছে? ছোট গিন্নি, কোনটা কোনটা তুই ছোট গিন্নি, কোনটা কোনটা নষ্ট হচ্ছে, কোনটা কোনটা নষ্ট হচ্ছে খাতায় লিখে রাখবি, ঠিক আছে? তোমাকে একটা ডায়েরি করে দিয়েছে না, আমাকে রিপোর্ট দেবে, ঠিক আছে? এ দেখো, হ্যাঁ, এই 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 জুতোটা কত দাম নিয়েছিল? 600 টাকা। 600 টাকা। আর ভালো ভালো জিনিস আসছে 100 টাকা করে। হ্যাঁ, তোমার শুধু ওই ওই 600 টাকা 800 টাকার জিনিস কেনা পায়। ভালো ভালো কি জিনিস এসছে? ভালো ভালো কিছু সব আছে, বলছে কি? বলছে পায়ের জুতো থেকে মাথার ক্লিপ পর্যন্ত সব আছে, সব 100 টাকার মধ্যে। ভালো করে শুনেছো? ভালো করে শুনেছি, সব 100 টাকার মধ্যে। শুনেছিস? 100 টাকা সেল বলছে না ভাবি? হ্যাঁ 100 টাকা সেল তো। কিন্তু কি পায়ের জুতো থেকে মাথার ক্লিপ হ্যাঁ, বলছে। নাকি অন্য কিছু? বলছে সব কিছু, ড্রেস ফ্রেস থেকে আরম্ভ করে সব কিছু 100 টাকা, বুঝতে পেরেছো? হ্যাঁ, মাত্র 100 টাকা, কম টাকা তো। কম টাকা। আর তোর মা কিনে আনবে 500 টাকা 700 টাকা 1000 টাকা। খুব টাকা খরচ করতে শিখেছে। দেখেছো দেখেছো বৈশিষ্ট্য বেরিয়ে যাচ্ছে। তো 100 টাকা, বেশি 100 টাকা, পাকামো না, ছাড়ি দেবো জানো? 100 টাকায় সব পাকামো না। পাকামো না। তাহলে টাকা দিয়ে আমার বই খেলনা ওগুলো কে কিনবে? হ্যাঁ, বই খেলনা কেনার দিকে কোনো মন নেই, এই দেখ, শুধু শুধু নিজের জুতো। হ্যাঁ সব কিছু। তোর মার হাতে সংসার পড়েছিল বলে না তোর বাপি বেঁচে গেছে, বুঝেছিস? দেখো দেখো, না না হলে বাপি বাঁচতো না। না হলে বাপি পকেট পুরো ফাঁকা হয়ে যেত। হ্যাঁ, এখন তাও কিছুটা আছে, থাকছে। ঠিক, এটা বাপি সব করতে পারে, তোমার মতো রান্নাও করতে পারে, সব করতে হ্যাঁ। পারে। জিজ্ঞাসা করো, দেখেছো? করবে সব তুমি যখন কুলপি যেতে আগে আমার ছোটবেলায়, হুম। তখন তোমার কোনোই পর্যন্ত ছোট ছিলাম, হ্যাঁ তখন বাপি আমার খেতে দিত, হ্যাঁ, জানো? তা বাপি দেবে না তোকে? পাড়ার লোক দেবে? আমি যদি একটা কাজে বাজারে যাই তা আমার বেবিটাকে কে দেখাশোনা করবে? তাহলে মা নেই, বাপি দেখাশোনা করবে না? তাহলে তুমি বলছো যে বাপি জব্দ হয়ে যেত নাকি, বাপি বেঁচে আছে, আমি নাকি বেঁচে আছি তোর মার জন্য। আমি সেটা বললাম। হ্যাঁ, আমি বললো না, বললো না, বললো তো। বেঁচে গেছে বেঁচে মানে গেছে পকেট মানে? ফাঁকা হয়ে যেত আনাড়ি টাকা খরচ করলে, সেটাই বলেছি। বেঁচে আছে আবার কি? দেখেছো কথাবার্তা, দেখেছো? হ্যাঁ, মানে আমার আমার উপর দয়া করছে। হ্যাঁ, আমার তোমার মেয়ে বলছে কেন? যখন বাপি যখন কেনাকাটা করে, সব কার জন্য কেনাকাটা করে তুই বলতো? তোমার মেয়ে বলছে কেন? শুধু নিজের জন্য কেনাকাটা করবে, এই নিজের জুতো কিনি, এইটা কোত্থেকে কিনেছি? দোকান থেকেই তো কিনেছি। ওটা করতেই কিনে তুমি, দোকান থেকে তো এই কিনেছি। দেখ বাপবেরি না, বাপবেরি নাটক ছাড়ি এই যে 100 টাকা সেল যাচ্ছে, সবকিছু পাওয়া যাচ্ছে, কিনবে না। হ্যাঁ, যখন 700 800 1000 টাকা হবে তখন কিনবে। তাহলে কত টাকা নষ্ট হচ্ছে বলো? কত টাকা নষ্ট হচ্ছে বলো? 100 টাকার লুঙ্গি যাচ্ছে, লুঙ্গি ভালো করে বাপ বেটিতে শুনিসনি তো? বাপি তোর আমার বাপির কটা লুঙ্গি আমি কিনে এনে দিয়েছি? 100 টাকা কেন? তোর বাপিকে আমি 200 টাকা 250 টাকার লুঙ্গি কিনে এনে দিয়েছি। ওই জন্যই তো বলছি খুব টাকা নষ্ট করছো। হ্যাঁ, তাহলে ওগুলো বেশি দিন যাবে, ভালো দাম দিলে ভালো জিনিস পাওয়া যায়, টেকসই হবে বেশি। আর এই 100 টাকার লুঙ্গি তোর বাপির কোমরে কদিন যাবে? পড়তে পারবে বেশি দিন? ছিঁড়ে যাবে। আমার লুঙ্গি কিনে দিয়েছে, তুই দেখেছিস? আমাকে কিছু লুঙ্গি কিনা তো দেয়নি, কিন্তু আমি দেখেছি মাত্র 3টে। মাত্র 3টে। হ্যাঁ, তুই কেন দেখিসনি বলতো? এবারে বলি, ওটা বেশি দাম দিয়ে কিনেছিলাম কিন্তু তুমি হওয়ার আগে, এখনো পড়ছে, কতদিন টিকছে এবারে বল? তাহলে এবার ভাব, তোর 5 বছর বয়স, তুই হওয়ার আগে মানে 5 বছর আগে কিনে দিয়েছিল, সেটা এখনো টিকছে। হ্যাঁ, তাহলে ওটা বেশি ভালো, দাম দিয়ে কিনেছিলাম বলে তো। ওটা ভালো জিনিসের জন্য নাকি আমার কিনে দেয়নি বলে আমি অনেক সাবধানে ওটা ব্যবহার করছি? হ্যাঁ, কেমন লোক সত্যি। কেমন লোক তুমি, দুনিয়ার সব জায়গায় বলো যে সাবধানে ব্যবহার করছো, তাই না? হ্যাঁ। তুমি এই যে আমার জুতোটা কিনে দিয়েছে, হ্যাঁ, ওই জুতোটা আমি সাবধানে ব্যবহার করছি সাবধানে যাতে না ছিঁড়ে যায়। আর ছিঁড়ে গেলে তো কিনে দেবে না তোমার আমাদের। বজরে হয় চপ্পল মা। হ্যাঁ,
তোমার কটা জুতো কিনে না, দিয়েছি তুমি বলো? তুই একটা হিসাব কর, তুই একটা হিসাব, যখন তুই ছিলিসই না তখনই লুঙ্গি কিনেছে, এখনো চলছে। তাহলে প্রত্যেক বছর কি আমার কিনে দিয়েছে? না দেওয়ার দরকার হয়নি শুধু তো। শুধু আমার প্রথম কি বলেছে, আমার বলেছে হ্যাঁ তোমাদের কারোর কিছু কিনতে হবে না, সব আমি মার্কেটিং করব। আমার মার্কেটিং ওই 5 বছরে 3টে লুঙ্গি। তাহলে দেখো কত ভালো জিনিস দিয়েছি, আর- দাম দিয়ে ভালো জিনিস দিয়েছি বলে এতদিন ব্যবহার করতে দাম পারছি। দিয়ে ভালো জিনিস নাকি? না দাম দিয়ে ভালো জিনিস না, হ্যাঁ। তোমার ওরকম মনে হয় যে আমি কত ভালো জিনিস দিয়েছি, হ্যাঁ। কিন্তু না, বাপি সাবধানে ব্যবহার বাপি করছে। সাবধানে ব্যবহার করেছে, ঠিক আছে? আরেক যা নেবে 100 টাকা সেল থেকে কি নেবে নিয়ে নাও। 100 টাকা সেল, হ্যাঁ। ঠিক আছে। ওই যা কিনেছি এখনো চলছে তো, এরপর ওই 100 টাকা সেল থেকেই তোমার লুঙ্গি আর আর এদিকে দেখ দেখ, সকাল সকাল তুই ঘুম থেকে ওঠার আগে, ঠিক আছে, আমি বাজারে গিয়েছি তখন কিচ্ছু বলেনি। বাজারে গিয়েছি, বাজার থেকে তো জিনিসপত্র আনতে বলে তো কিচ্ছু বলেনি। আসার পরে দেখছি এই দেখ দেখেছিস কি কি নিয়েছে দেখ। হ্যাঁ, এইগুলো খরচ হয় না? হ্যাঁ, আবার মার একটা অভ্যাস আছে, কি বলতো? কি বলো তো? কোন এইগুলো এত নিয়েছে তো, এত নিয়েছে কেন বলতো? কেন বলো তো? কেন? কেন না, একটু খাবে আর একটু করে নষ্ট করবে। হ্যাঁ এই হ্যাঁ, বদমাস। দেখো বদমাস মেয়ে কোথাকার? অপচয় কি না এগুলো তোর জন্য নিয়েছি সবজি ডাল খাওয়া, কার জন্য নিয়েছো বড় কথা না, শোনো টাইট হয়ে যাচ্ছে। শোনো, কার জন্য নিয়েছো বড় কথা না। আমার আমি- মাথায় একটা আইডিয়া এসেছে, হ্যাঁ। এই কুমড়ো দিয়ে খিচুড়ি করে দিতে হয়। হ্যাঁ, কুমড়ো দিয়ে খিচুড়ি করলে এটা একটা ভালো আইডিয়া, তাহলে এটা একটা কুমড়ো ভালো দিয়ে ফুলকপি দিয়ে খিচুড়ি খাবে, খিচুড়ি- মুসুম্বি লেবু খাবে, মুসুম্বি লেবু খেলে হ্যাকু ভালো হবে। তোমার আজকে কষ্ট হয়েছে না? না সে হোক, আমার কথা হচ্ছে আমি তো বাজারে গেলাম তো, হ্যাঁ। বাজারে আমি যখন গিয়েছি তখন একটা ব্যাগ ধরিয়ে দিলে এগুলো তো আমি নিয়ে আসতাম। হ্যাঁ। তুমি কোন এতদিন সংসার করে আমি তো জানি তুমি কেমন বাজার করবে। দেখো চিন্তা করো, হ্যাঁ তোমার হাতে ব্যাগ আমার উপর বিশ্বাস নেই। সেই বেগুনগুলো খেয়েছো নাকি? তা না হলে এই বেগুনটা এনেছো কেন? সেগুলো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো খেয়েছি কি চেক করে দেখবি তো, থাকতে থাকতে আনবে আর নষ্ট হবে, বলবে এই সবজিটা পোকা ছিল, নিজে নষ্ট করবে। আমি থাকতে আনি আর যাই করি, আমি কিন্তু কোনো জিনিস নষ্ট করি না, সব সে খাওয়া হয়। সে আমরা জানি। ও নষ্ট করো না, তাহলে গাছের বেগুনগুলো এতদিন নষ্ট হয়ে গেল তারপরে ফেলেছে। এই তুই পড়াশোনা করিস না, তুই আমার দেখিস আমি না কি না করি না করি। হ্যাঁ? গাছের বেগুনগুলো বুড়ো, সংসারী মেয়ে কথাকার। এই গাছের বেগুনগুলো বুড়ো হয়ে যাওয়ার পরে তুমি পেড়েছো, এটা কিন্তু ঠিক কথা। ওর কি চোখ নেই? ওটাও ঠিক বলেছে, কিন্তু ওটা তো আরেকটু বড় হোক করে রেখে দিয়েছি। আমি আবার কিছু বললে, হ্যাঁ, আমি আবার কিছু বললে বলবে মেয়েটাকে ওইগুলো শেখাও। আর তুমি যখন আমার কাছে কিছু বলো, হ্যাঁ, তখন তোমার কি বলে, হ্যাঁ বাবার মতো চোখ হয়েছে, ইগলের চোখ, সব দিকে নজর রাখে, তুই একটুখানি মেয়ে এসব নজর কেন করবি? মানে কেউ যদি ভুলটা ধরে তখন দোষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর যখন নিজে দোষ করবে তখন নিজের দোষ হবে না, অন্যের দোষ হবে। অন্যের দোষ হবে। দেখো এই দোষ কিসের? দোষ কিসের? আমার সবজি- আমার আমার কথা হচ্ছে, আমি তো বাজার থেকে ঘুরে এলাম, তুমি এইগুলো কেন কিনলে যে আমি ভুলে যাব, তাই তো? তার মানে আমার চেয়ে বেশি সেই সবজিওয়ালার প্রতি বিশ্বাস আছে, সে সাজিয়ে গুছিয়ে আনবে, সে জানে একটা বৌদি আছে একটু বোকা মতো, ঠিক আছে? হ্যাঁ, বাজার থেকে নিলে অন্তত এই জিনিসগুলো থেকে 20 টাকা কম হতো। 20 টাকা কম হতো? তোমার ঘরের সামনে আর 20টা জিনিস আনতে বললে তুমি হচ্ছে 10টা জিনিস ফেলে আসবে। একটা জিনিস আনতে দিই তুমি ঠিক মতো আনতে পারো না, তুমি বাজার করার কথা বলছো। তোমার ঘরের সামনে যখন দিয়ে যাবে না, হ্যাঁ, সে তার ফায়দা লুটে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে কি, সেখানে হলে আমি 5টা দোকান দেখে আনতে পারবো। তুমি এখানে এই যে দেখ, হ্যাঁ, চতুর্দিকে দেখ, হ্যাঁ, কত মাল, কত টাকার, হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, এই যে মালগুলো তো কমপক্ষে 250 টাকার মতো। কত টাকা নিয়েছে? হ্যাঁ, কত টাকা নিয়েছে তুমি? 214 টাকা। 214 টাকা। দেখেছো 214 টাকার মাল নিয়ে বসে আছে। হ্যাঁ, তারপরে আবার কি হিসাব করলে দেখা যাবে 214 টাকা জায়গায় 274 টাকা হয়েছে, কিন্তু স্বীকার করবে না, ঠিক আছে? টাকা পয়সা হিসাব করে চলতে হয় তো, স্বীকার করবে না। হ্যাঁ হিসাব করে চলতে হয় তো, হ্যাঁ, শুধু নিজের ইচ্ছা মতো কাজ করবে। আমি টাকা পয়সা সব হিসেব করে রাখি মা, কোন দিন কি বাজার হচ্ছে, কোন দিন তুমি তোমার জন্য কি করছি, বাপির জন্য কি করছি, আমার জন্য কি করছি, সব না তুমি হিসেব বলো রাখি। 100 টাকার যে সেল গেল, 100 টাকার যে সেল গেল, তুমি কিছু কেন নিলে না?
ওটাও তো বাড়ির সামনে দিয়ে গেল। নেবো, ও তো ফেরার সময় আবার এখান দিয়ে যাবে, হ্যাঁ, তখন না না নিয়ে নেবো। কি নেবো বলো? যদি জিনিসটার দাম 500 টাকা বলতো তখন তোমার গুরুত্ব থাকতো। 100 টাকা বলছে তুমি দেখবে না, তাই তো? হ্যাঁ, আমি বাজারে গেছি, বাজারে থলে দিয়ে দিলে আমি বাজার করে আনি, ও পছন্দ হবে না। হ্যাঁ, কোথায় সবজিওয়ালা, কোথায় সবজিওয়ালা আসবে তার প্রতি বিশ্বাস আছে, সে ঠিক জিনিস আনবে আর ঠিক দেখে যাদের নেবে। জন্য করি চুরি তারাই বলে চোর। হ্যাঁ। চিন্তা করো, চুরি, সংসারে টাকা চুরি। বাঁচানোর জন্য আমি সেভ করার চেষ্টা করি। হ্যাঁ, 100 টাকা সেল থেকে নিলে ভালো হতো। 100 টাকা সেল থেকে নিয়ে যদি আমার 1 বছর যায়, ভাবি রে, তাহলে আমাদের জন্য নাকি চুরি করছে। আমাদের জন্য চুরি করেনি, তোমার বাপির হ্যাঁ পকেট কেটে ডাকাতি করছে, বুঝতে পেরেছো? ঠিক কিনা? হ্যাঁ, সব বুঝে গেছে, সব বুঝে গেছে, সব বুঝে গেছে, ফুটকি মাসি সব বুঝে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তুমি এইগুলো এই এখানে এখানে শোন, প্রত্যেকটা জিনিস না গুনে নিবি, ঠিক আছে? ছোট কোন- গিন্নি, কোনটা কোনটা তুই ছোট গিন্নি। কোনটা কোনটা নষ্ট হচ্ছে, কোনটা কোনটা নষ্ট হচ্ছে খাতায় লিখে রাখবি, ঠিক আছে? তোমাকে একটা ডায়েরি করে দিয়েছে না, আমাকে রিপোর্ট দেবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আর দেখি কি হয়, ভাবি রে। আর তাড়াতাড়ি হিসাবটা শিখে তুই বাজার করবি, তোর বাপির তো মনে থাকে না, এবার তোর হাতে বাজার তুলে ধরিয়ে দেবো। তুমি একটা কলা খাবে? না, আসতেই সঙ্গে সঙ্গে দুটো ধুয়ে দিয়েছে আর দুটোই ছিঁড়ে দিয়েছে। তোর মা এসে প্রথমে হচ্ছে কলা খাইয়ে তোর তোর মাথা খারাপ করে দিয়েছে, তারপরে তুই মার বিরুদ্ধে কথা বললি। বোঝো, তোমার কলা ঘুষ দিয়ে দিয়েছে, কলা খেয়ে নিয়েছো, খেয়ে হজম হয়ে গেছে। খেয়ে আর তারপরে বলছো যে এগুলো কেনা ঠিক হয়নি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না তুমি খেয়েছো, তুমি ও সত্যি কথা বলেছো, তো না বলতে পারতো। হ্যাঁ, তুমি কলা খেয়েছো, ভালো কলা? আচ্ছা ঠিক আছে, মিষ্টি ঠিক মিষ্টি আছে, ভালো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভালো জিনিস নিয়েছি আমি। আচ্ছা চলো, ওগুলো ভালো জিনিস নিয়েছো। এইগুলো গুছাও, ওগুলো থাম মেরে বসে আছে, ওগুলো গুছাও।